সেই যে ২০০২ সাল আজ ২৪ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, ব্রাজিল যেন কোনোভাবেই আর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ উপভোগ করতে পারছে না। চ্যাম্পিয়ন তো দূরে থাক, তারা ফাইনালেই উঠতে পারছে না। ২৪ বছর দীর্ঘ সময় পর অবশেষে তাদের এই বিশ্বকাপে সুযোগ ছিল আবার নিজেদেরকে মেলে ধরার, কিন্তু প্রথম ম্যাচেই তাদের হোঁচট খেতে হয়েছে। এখন এমন একটা সংখ্যা জেগেছে যে গ্রুপ পর্ব থেকে হয়তো তাদের বিদায় নিতে হয় কিনা, কেননা সবার উপরে এই মুহূর্তে অবস্থান করছে স্কটল্যান্ড হাইতিকে পরাজিত করে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আর মরক্কো ব্রাজিলের সাথে ড্র করার মাধ্যমে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে, কেননা তাদের পয়েন্ট ১। কিন্তু সব দিক থেকে মরক্কো ব্রাজিল থেকে এগিয়ে থাকার কারণে তারা রেটিংয়ে ব্রাজিলের উপরে অবস্থান করছে, তাদের পয়েন্ট ১। আর ৩ নম্বর অবস্থান করছে ব্রাজিল। আজকের ম্যাচের পরিসংখ্যানটা আমরা যদি দেখি তাহলে ব্রাজিল ১ গোল করেছে, মরক্কো ১ গোল করে তারা ম্যাচটা ড্র করেছিল। কিন্তু ম্যাচের ফুল পরিসংখ্যান আমরা যদি দেখি তাহলে আক্রমণে মরক্কো এগিয়েছিল ব্রাজিলের থেকে। ব্রাজিল ১০১টা আক্রমণ, আর সেখানে মরক্কোর আক্রমণ ছিল ১০৩। বিপজ্জনক আক্রমণ ছিল ব্রাজিলের ৩৩টি, কিন্তু মরক্কো এখানে ব্রাজিলের থেকে ১.৫ গুণ ৪৭টা ছিল তাদের বিপজ্জনক আক্রমণ। যদিও বল দখলে ব্রাজিলে ছিল ৫২% আর মরক্কোর ছিল ৪৮%। শর্ট ওয়ান এবং অফ টার্গেটে আমরা যদি দেখি তাহলে ৪-৫ ছিল ব্রাজিলের আর ৫-৩ ছিল মরক্কোর। কর্নার ব্রাজিল বেশি নিয়েছে ৬টা আর মরক্কো নিয়েছে অনলি ২টা। লাল কার্ড নেই, হলুদ কার্ড ব্রাজিল ২টা। এক্ষেত্রেও ব্রাজিল এগিয়ে, মরক্কোর কেউ হলুদ কার্ড পায়নি। অর্থাৎ ফেয়ার প্লে যেটা বলে মরক্কো সেটাই দেখিয়েছে, তারা সত্যিকারের ফুটবল খেলেছে। কিন্তু ব্রাজিল দাপটের সাথে খেলতে যে তারা হোঁচটে শুধু খায়নি, তার শক্তিতে দিক থেকে সব দিক থেকে আজকে মরক্কোর কাছে তাদেরকে সব থেকে একটা পাড়ার দল হিসেবে মনে হয়েছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি তিনি স্বীকারই করে নিয়েছেন যে ম্যাচটা সহজ ছিল না এবং ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা সবসময় একটা কঠিন অভিজ্ঞতা। তিনি আরও উল্লেখ করেছেন মরক্কো ভালোভাবে ম্যাচে লড়াই করেছে এবং দীর্ঘ সময় ধরে ম্যাচে আধিপত্য দেখিয়েছে, তবে জয় বের করে আনা সম্ভব হয়নি। হাকিমের ভাষায় এই ধরনের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে লড়াই করা এবং বড় দলের বিপক্ষে নিজেদের মানটা প্রমাণ করা, যেটা সত্যিকার অর্থে মরক্কো আজকে দেখিয়ে দিয়েছে। তারা মারাত্মক আক্রমণ করেছে ৪৭টা, সেখানে ব্রাজিল মাত্র ৩৩টা। তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে ব্রাজিল শিরোপার অন্যতম বড় দাবিদার, তাই তাদের বিপক্ষে ১-১ ড্রকে তিনি সাধারণ খারাপ ফল হিসেবে দেখছেন না, বরং এটি ভবিষ্যতের জন্য একটা ইতিবাচক অভিজ্ঞতা। এই মরক্কো কি তাহলে গতবারের সেই ফর্ম নিয়েই তারা আবারও এবারকার বিশ্বকাপে এসেছে? গতবারও তারা সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছিল, এবারও কি তাহলে মরক্কো সেমিফাইনাল নয়, এবার কি ফাইনালে যাবে? ইতিমধ্যে পর্তুগাল তারা আশা করছে যে মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হওয়ার পর তাদের বিদায় নিতে হয়েছিল, তাই তারা এবার মরক্কোর সাথে দেখা করতে চায়, তবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে নয়। ইতিমধ্যে রোনাল্ডো জানিয়ে দিয়েছে তারা এবার এই মরক্কোর সাথে দেখা করতে চায়, মুখোমুখি হতে চায় সরাসরি ফাইনালে। তো সত্যিকার অর্থে এবার গ্রুপ পর্ব ব্রাজিলের জন্য আবার একটা চরম হতাশাজনক উপহার হিসেবে এসেছে। যদি তারা স্কটল্যান্ডের সাথে আবার ড্র বা পরাজিত হয় তাহলে গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বিদায় হবে। আর যদি মরক্কো স্কটল্যান্ডের সাথে ড্র করে, এমনকি হাইতির সাথে বড় ব্যবধানে জয়লাভ করে, তাহলে মরক্কোই আবার দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। তা সময়ই বলে দেবে যে সত্যিকার অর্থে কি হতে যাচ্ছে। তবে ব্রাজিলের আজকে খেলা দিকে মনে হয়েছে যে এই ব্রাজিল তাদের যে নড়বড়ে অবস্থা সেখান থেকে তারা বের হতে পারেনি। ঠিক ২০০২ সালে সেই শক্তিশালী ব্রাজিলকে যেন আর কোনোভাবেই ফিরে পাওয়া যাচ্ছে না। ব্রাজিল সমর্থক তাদের জন্য চরম একটা হতাশাজনক ম্যাচ ছিল আজকের এই ম্যাচটি। পরবর্তীতে ব্রাজিল আবার কামব্যাক করবে বলে ব্রাজিলের সমর্থকরা মনে করে। আপনাদের কি মনে হয় ব্রাজিল কি সত্যিই ফিরে আসতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।